আমার ফেসবুক বন্ধুরা সবাইকে জানাই নমস্কার। আর আমি তোমাদের কাছে একটা হাসির স্টোরি শেয়ার করতে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু, আর যদি হাসি না পাই কথা দিচ্ছি একটা লাইক করতে হবে না। চলো কথা না বলে শুরু করা যাক। তবে ঘটনাটা হচ্ছে দুই বাল্যবন্ধুকে নিয়ে। একজনের নাম নাচু আর একজনের নাম পাঁচু। তাদের টাইটেল হচ্ছে দেব। তারা ছোটোবেলা থেকে একসঙ্গে একই স্কুলে একই কলেজে পড়াশোনা করেছে। তবে কাজের ক্ষেত্রে নাচু সে রয়ে গেল গ্রামে, আর পাঁচু চলে গেল কলকাতায়। সেখানে গিয়ে ভালো একটা কাজ করে তার লাইফ সেটেল করে সেখানে বিয়ে শাদি করে নেয়। আর নাচু গ্রামে রয়ে যায়, সেখানেও বিয়ে শাদি করে নেয়। পাঁচু তার বাল্যবন্ধুর কথা ভেবে একটা চাকরি জোগাড় করে দিয়েছে, দিয়ে তার বন্ধুকে একটা চিঠি লিখেছে। আমার প্রিয় বাল্যবন্ধু নাচু, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে তোর জন্য একটা ভালো কাজ রেখেছি। যদি তোর কাজ করতে ইচ্ছুক বা কাজের দরকার হয় তাহলে তুই আমার কাছে চলে আসবি। আমি চিঠির নিচে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম। ব্যাস, ইতি তোর বাল্যবন্ধু পাঁচু। চিঠি নিয়ে গিয়ে পোস্ট করে দিল। দুদিন পর চিঠিটা পেয়ে গেল নাচু। সে চিঠি পড়ে সে এতটাই আনন্দিত হয়েছে যে তার চোখ দিয়ে জল চলে গেছে। যে তার বাল্যবন্ধু এখন তাকে মনে করছে, তার জন্য একটা ভালো কাজ খুঁজে দিয়েছে। সে তার বন্ধুকে কী বলে ধন্যবাদ জানাবে তার মুখে ভাষাই আসছে না। সে যাও চিঠিটা রেখে দিয়ে সে তুলপি তরপা প্যাক করে নিয়ে বেরিয়ে গেল তার বন্ধুর উদ্দেশ্যে। যার বন্ধু যেখানে আছে কলকাতায় সেইখানে সে চলে গেছে। যাওয়ার পর ঠিকানা যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা খুঁজতে 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 চলে গেছে সেই পাঁচুর ঘরের উত্তর ধারে। গিয়ে কলিং বেল দাবালো, কিন্তু সেই সময় নাচুর কপাল খারাপ যে পাঁচু গিয়েছিল বাথরুমে। দরজা খুলেছে পাঁচুর বউ। দরজা খোলার পর বৌদি নমস্কার, বৌদিকে নমস্কার জানিয়ে বললো। বৌদি তাকে বলছে, হ্যাঁ আপনি কে? বলছে, বৌদি আমি সেই গ্রাম থেকে নাচু দিয়ে এসেছি। বলছে, বৌদি বলছে, আপনার মুখের ভাষা ঠিক করুন, ঠিক আছে? বলছে, একটু আপনার কর্তাকে ডেকে দেবেন, আমি নাচু দিয়ে এসেছি। পরে পাঁচুর বউয়ের মাথা গরম হয়ে যাচ্ছে যে আপনি নাচু দিয়ে এসেছেন তা আমি কী করতে পারি? আপনি ফিরে যান গ্রামে। গিয়ে সেখান থেকে বলছে, হ্যাঁ বৌদি আপনি ঠিকই ধরেছেন, আমি নাচুতে এসেছি, আমার বাল্যবন্ধুর কাছে একটু করে ডেকে দিন। এই কথা শুনে তো পাঁচুর বউ রেগে গেছে। রেগে গিয়ে তার গালে ঠাস করে চড় দিয়েছে, দিয়ে বলছে, অভদ্র লোক, মুখের ভাষা ঠিক নেই বলে তাকে তাড়িয়ে দিয়েছে। নাচু মনের দুঃখে সেখান থেকে প্রস্থান করেছে। কিছুটা দূর চলে গেছে। সেই সময় পাঁচু এবার তার তোয়ালি ঠিক করতে করতে বাথরুম থেকে বেরিয়ে বলছে, হ্যাঁ কী হবে বেবি, তুমি এত চেঁচামেচি করছো কিসের জন্য, কী হয়েছে? বলে, দেখো না এখন একটা অভদ্র লোক এসেছে গ্রাম থেকে, সে এসে কিনা বলছে সে নাকি নাচু দিয়ে এসেছে। বলছে, আরে হ্যাঁ সে তোমার বাল্যবন্ধু নাচু দে, সে কোথায়? নাচু দে কেন? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। বলছে, আরে পাগলি তুমি কী করছো, ওটা আমার বাল্যবন্ধু নাচু দে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, যাও 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 এক্ষুনি তাকে ফিরিয়ে নিয়ে এসো। হয়তো সে বেশি দূরে যায়নি। তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ব্যালকনির উপর উঠে ব্যালকনি থেকে জোরে জোরে ডাক দিচ্ছে, ও ভাই নাচু দিয়ে যাবেন না, ও ভাই নাচু দিয়ে যাবেন না। যদি গল্পটা ভালো লাগে স্টোরিটা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যদি হাসি পাই অবশ্যই অন্যকে হাসতে সাহায্য করবে, আর একটা লাইক শেয়ার তো অবশ্যই। নমস্কার।